তো আবারও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে D16, একটা আমাদের এখানেই দুর্গাপুরে অনেক দিন আগেই ওটা ওপেনিং হয়ে গেছে, বাট আমার এই ফার্স্ট টাইম, আমি এর আগে কখনোই যাইনি। তো আজকে ঠিক হয়েছে হচ্ছে আমাদের অফিসের একটা কলিগ ছিল যার নাম হচ্ছে নিক্কি, যে আমার ভীষণ ক্লোজ একটা ফ্রেন্ড বলতে পারো ছিল, কিন্তু ও এখন আর নেই, ও এখন ইউপি চলে গেছে। বাট ও এসছে দুর্গাপুর, যার জন্য আমরা একসাথে হব, মানে দেখা করবো আর কি, সবাই মিলে বলতে 3 থেকে 4 জন। তো অলরেডি আমরা লেট 12টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা বেজে পেরিয়ে গেছে, প্রায় 12:15 হবে। তো আমরা রেডি তো হয়ে গেছি, তো চলো আর লেট না করে বেরিয়ে পড়ি, দেখা করার জন্য এক্সাইটমেন্ট প্রচুর আছে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন এসছি D16, এটা হচ্ছে বিজন সাইডে, মাইকেল কলেজের খুবই কাছে। আমি জানি দুর্গাপুর বাসে কি এটা বলতে হবে না, কারণ মোটামুটি সবাই এখানে চলেও গেছে, আমিই লেট। সবার প্রথমে তো নিকিরা চলে এসছে, নিকি আর সন্ধ্যা, ওদের সাথে দেখা হওয়ার পর এদিকে রাজশ্রীও ফাইনালি হাজির। তো আমাদের 4 জনারই আজকে এখানে মিট আপ করার কথা ছিল, আমরা 4 জনই ফাইনালি চলে এসেছি। আর আমাদের মধ্যে আমরা দুজনেই হচ্ছি ব্লগার। আর নিকি, যার জন্য আমাদের আজকে মিট আপটা হলো, মানে ওর কারণেই, ওর সাথে মিট আপ করার জন্যই আজকে আমাদের একসাথে হওয়া। তো আমরা সত্যি ওর সাথে দেখা করে অনেকটাই খুশি হয়েছি। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এমা কত ছোট্ট একটা জায়গা, তো এটা কেমন হবে কে জানে। কিন্তু যখন আমি গেটের ভেতরে এন্ট্রি করলাম, দেখলাম খুব সুন্দর করে সাজানো। আর এখানে দেখো কি সুন্দর জায়গাটা করা, জল, আর ওখানে প্রচুর কালারিং মাছ রাখা আছে, যেটা খুব মিষ্টি লাগছিল দেখতে। আর ভেতরের ইন্টেরিয়রটা তোমাদের কি বলবো, এতটাই মিষ্টি। জায়গাটা কিন্তু যে বিশাল বড় এমনটা নয়, কিন্তু ছোট্ট জায়গার মধ্যেও এত সুন্দর ওরা সাজিয়ে রেখেছে যে ভীষণ মিষ্টি লাগছিল। তো চলো ফাইনালি বসে পড়লাম। সিটটা যদি আমাদের এটা নয়, এখানে আমি বসছিলাম হচ্ছে কিছু ফটোজ তুলবো বলে, কারণ এখান থেকে বাইরের লাইটটা খুব সুন্দর আসছিল। তারপরেই আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের স্টার্টার যে মেনুগুলো ছিল সেগুলো অর্ডার, আর ওদের এন্ড থেকে জানানো হলো যে খাবারটা আসতে একটু টাইম লাগবে। তো সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা চলে এলাম হচ্ছে বাইরে কিছু ফটোজ আর ভিডিওস নেব বলে। কারণ আসার পর নিক্কির সাথে দেখা হওয়াতেই ওর সাথে গল্পে এত মেতে গেছিলাম যে আমরা ভুলেই গেছিলাম যে আমাদের ফটো তোলাই হয়নি। তো তারপরে বাইরে এসে বেশ কয়েকটা ফটো ভিডিও নিলাম। আর এই হচ্ছে পুরো ইন্টেরিয়রটা, মানে বেশ সুন্দর করে। তোমরা যদি কেউ দুর্গাপুরবাসী এখনো পর্যন্ত আসোনি, তাহলে আমি বলবো যাওকে ঘুরে এসো, মন পুরো ফ্রেশ হয়ে যাবে, বেশ সুন্দর জায়গা। অ্যাম্বিয়েন্সটা তো সুন্দর ঠিকই, তার সাথে সাথে ওদের প্রতিটা স্টাফেরও বিহেভিয়ার খুব ভালো। এরই মধ্যে হাজির হয়ে গেছে আমাদের স্টার্টারের মেনু, যার মধ্যে ছিল হচ্ছে চিকেন হারিয়ালি আর তন্দুরি ফিশ, যেটার দুটোরই টেস্ট আমাদের সবার দুর্দান্ত লেগেছে। আর এই খাবারের এত সুন্দর টেস্ট, আর সাথে হচ্ছে একটা হালকা মিউজিক আসছিল পেছন থেকে, মানে সত্যি আমরা ভীষণভাবে এনজয় করেছি আজকের লাঞ্চটাকে। আর আজকের আমাদের মেন কোর্সে ছিল নুডলস, সাথে ছিল হচ্ছে চিলি চিকেন, সাথে ফ্রাইড রাইস আর চিলি পনির। তবে এত সুন্দর খাবারের সাথে একটা খুব সুন্দর আজকের নিউজও আমরা শুনলাম, যেটা হচ্ছে নিকি আবার আমাদের অফিসে রিজয়েন করছে, যেটা আমাদের কাছে সত্যিই একটা আনন্দের নিউজ। তবে আমাদের ফ্রেন্ডশিপ ছিল খুবই, এটা ঠিক কথা, কিন্তু নিকি যে পেটে পেটে এত কথা রাখতে পারে এটা আমরা সত্যিই জানতাম না। এই কথাটা একবারও আমাদের শোনায়নি যে ও আবার রিজয়েন করছে, এখানে এসে জানতে পারলাম যে ও আবার রিজয়েন করছে। তবে যেভাবেই খবর পাই, গুড নিউজ তো গুড নিউজই হয়, শুনে আমাদের মন এমনিই ভালো হয়ে গেছে। লাঞ্চটা তো জাস্ট একটা বাহানা ছিল আমাদের, মেনলি তো আমরা ওখানে গেছিলাম হচ্ছে আড্ডা দিতে। মানে আমরা এত আড্ডা মেরেছি যে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছিল, আমাদের কোনো হুঁশই ছিল না। আমরা শুধু গল্প করেছি, আনন্দ করেছি, হেসেছি মন খুলে। সত্যি টাইমটা খুব খুব খুবই ভালোভাবে কেটেছে আমাদের। তবে এই গল্প আড্ডার মধ্যে পুরনো কিছু স্টাফদের কথা আমাদের মনে পড়ছিল, যারা নিজেরা হয়তো নেই, কিন্তু তারা আমাদেরকে এতটা মেমোরি, সুন্দর সুন্দর মেমোরি দিয়ে গেছে, যেগুলো হয়তো আমাদের সারা জীবন সত্যি স্মৃতি হিসেবে থেকে যাবে। আমরা যেই টেবিলে লাঞ্চ করতে বসেছিলাম, তার পাশটাতেই দেখো এত সুন্দর গাছের লাইন দিয়ে সাজানো, যে সুন্দর চারদিকটা তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছিল। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপরে ডিজার্ট অর্ডার করা হয়েছিল। আর ডিজার্টে অর্ডার করা হয়েছিল হচ্ছে আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে আমাদের মধ্যে আলোচনা চলছিল হচ্ছে সিনেমার। আমি একদমই মুভি লাভার নই, আমি মুভি একদম দেখতে পছন্দ করি না, আর হলে গিয়ে তো একদমই নয়, কারণ আমার একটা মুভি কমপ্লিট করতে কম করে হলেও 3 থেকে 4 দিন সময় লেগে যায়। হলে হয়তো এতদিনে আমি 2 থেকে 3টে মুভি দেখেছি, তার থেকে বেশি নয়।
তো এদিকে ডিজার্টও আমাদের খাওয়া কমপ্লিট, গল্পও মোটামুটি আমরা অনেকক্ষণ করেছি, সময়টা তো এমনিই পার হয়ে গেল। তো ভেবেছিলাম আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম একটা স্কুটার রাখা আছে, যেটা আমি আসার সময় হয়তো কোনোভাবে লক্ষ্য করিনি। তো ফাইনালি এই হলো সেই স্কুটার। ভাবলাম এটাকে কি করে ছেড়ে দিই, এখানেও তো বেশ কয়েকটা ফটো ভিডিও নিতেই হবে, যেটার কথা আমি বলছিলাম। এখানে বসে আমি বেশ কয়েকটা ফটো ভিডিও নিয়েছি, সরি আমি একা নয়, আমরা সবাই। তো নেওয়ার পর ফাইনালি আজকের দিনটা আমরা এখানেই শেষ করলাম। ঘড়িতে তখন প্রায় 4টে। এদিকে নিক্কি আর সন্ধ্যা ওরা চলে গেল বাড়ি, আর এদিকে রাজশ্রী আমাকে বাকিটা ড্রপ করে দিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।